بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بجائے رب ہمارے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূরিয়া খাটাকালী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিলে অংশগ্রহণকারী আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য বছরের ন্যায় এই বছরও আমাদেরকে আজকের এই মহতী মাহফিল, মহিলাদের ইসলামী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আসতেছেন, ধারাবাহিক কাবলা জোহর পর্যন্ত মহিলাদের নসিহত অব্যাহত থাকবে। আমার আলোচনা শুরু করার পূর্বে আমি খাটাখালীর মাটিকে ধন্যবাদ জানাই। এই মাটি ধন্য, যে মাটি জন্ম দিয়েছিল শাইখুল হাদিস ওয়া তাফসীর আল্লামা মুফাদ্দুল হক মুহাদ্দিসে হবিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি লাখো লাখো ছাত্র ভক্তবৃন্দ, মুহিব্বিন, মুরিদিন, আশিকিন দেরকে এতিম বানায়া নাপিরার দেশে চলে গিয়েছেন। অমরনগর টাইটেল মাদ্রাসার যে দপ্তরে বসতেন, দপ্তরের সামনে চিরনিদ্রায় শায়িত আছে। খাটাখালীর মাটি ধন্য, যে মাটি জন্ম দিয়েছিল শাইখুল হাদিস, ওনার ভাই যিনি বুখারী শরীফের সরা লিখেছিলেন মাওলানা ইমদাদুল হক, বহুত বড় উঁচা পায়ের আলিম ছিলেন। ওনার বাবারাও ছিলেন সরল মনা একজন আলিমে দ্বীন, খোদা ভীরু, পরহেজগার। আমি আমার আলোচনার শুরুতেই এই মহান মনশীবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যেন জান্নাতের সর্ব উচ্চ মুকাম তাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আমার মা ও বোনেরা,
যারা আজকের এই মাহতি মাহফিলে অংশগ্রহণ করেছেন, গভীর মনোযোগ দিয়ে গল্প গুজব না করে দিলের কান দিয়া আলোচনাটা শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকারে আসবে। আমরা যদি ইতিহাস দেখি, ঈসা আলাইহিস সালামের পরে এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পূর্বে এই সময়টা ছিল আয়ামে জাহিলিয়ত, মূর্খ এবং বর্বরতার যুগ। দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে নির্যাতিতা, নিষ্পেষিতা হয়েছে, অধিকার হারা হয়েছে, এমন কখনো হয় নাই, ভবিষ্যতে হবেও না, আশা করা যায়। আয়ামে জাহিলিয়াতের যুগে এক নম্বর নির্যাতন ছিল কন্যা সন্তান জন্ম হওয়াটা তাদের কাছে অত্যন্ত কলঙ্কর বিষয় ছিল, মেনে নেওয়া না। আল্লাহ কোরআনে বলেছেন, ইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাতান ফাহুয়া কাযীব। আয়ামে জাহিলিয়াতের সময় এমন একটা যুগ ছিল, নারীদের অধিকার তো দূরের কথা, ন্যূনতম অধিকার তারা পেত না। বরঞ্চ কাউকে যদি কন্যা সন্তান জন্ম হয়েছে এই সংবাদটা দেওয়া হতো, রাগে গুসায় একবারে চেহারা কালো করে দিত। আমাকে লেগে বুঝি, আমার কেন মেয়ে জন্ম নিল? এই মেয়ে জন্ম নেওয়ার অপমানটা পর্যন্ত সেই সময় অসহনীয় ছিল, সহ্য করে দিত না। কারো মেয়ে সন্তান হলে তাফসীরের কিতাবে লেখেন, সে ঘর থেকে বের হতো না, লজ্জা। আমার কেন মেয়ে হলো? অথচ ইসলাম বলেছে, আল্লাহ রসুল বলেছেন, যাকে আল্লাহ 3টা কন্যা সন্তান দান করেছেন, তিনটা কন্যা সন্তান আল্লাহ যাকে দান করেছেন, এই 3টা কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়। 3টা ছেলে সন্তানের মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এমন কোন হাদিস নেই, আমরা গবেষণা করে দেখেছি। ইসলাম এসে অধিকার প্রতিষ্ঠা করেছে। যে সময় নারীদের এমন এক যুগ ছিল, অধিকার তো ছিলই না, নারীরা শুধুমাত্র ছিল ভোগের পণ্য। বাজার থেকে যেভাবে মানুষ পণ্য সংগ্রহ করে, এইভাবে নারীদেরকে সংগ্রহ করা হতো এবং উপভোগী করা হতো, তাদেরকে ন্যায্য কোনো অধিকার দেওয়া হতো না। এমনকি এমন অবস্থাও ছিল, কন্যা সন্তান পৃথিবীতে আসতে দেরি হতো, তাকে জীবিত দাফন করতে দেরি হতো না। একটি অপরাধ, কন্যা সন্তান হিসাবে কেন জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ কন্যা সন্তান যাদের কোনো অপরাধ নেই, বিনা অপরাধে শুধুমাত্র কন্যা সন্তান হয়ে পৃথিবীতে আগমন ঘটল। এই জন্য জাহিলিয়াতের যুগে
লক্ষ লক্ষ নারী সন্তানদেরকে জীবিত মাটিতে পুঁতে রাখা হতো। নাউযুবিল্লাহ। কন্যা সন্তান হয়ে কেন এসেছে? একটাই অপরাধ। সুপ্রসিদ্ধ ঘটনা, আল্লাহ রসুলের একজন সাহাবী, ওনার নাম দেহিয়া কলবি। উনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, উনি সফরে যাবেন। ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা, সন্তান হওয়ার সম্ভাবনা। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, সফরে যাচ্ছেন আর স্ত্রীকে ওসিয়ত করে যাচ্ছেন, শোনো হে আমার প্রিয়তমা, শোনো, আমি যখন বিদেশ চলে যাব, আমার সন্তান যদি মেয়ে সন্তান জন্ম নেয়, আমি যেন বাড়িতে এসে তার মুখ না দেখি, তাকে জীবিত দাফন করে দিও। নাউযুবিল্লাহ। এই হীন উদ্দেশ্য মেয়ে সন্তানের প্রতি কতটুকু বাবার ঘৃণা হলে, ঘৃণা অপরাধে একটা মাসুম বাচ্চাকে জীবিত দাফন করে দেওয়া হতে পারে, এটা আপনারাই বুঝবেন। দেহিয়া কলবি সফরে চলে গেলেন। সফরে যাওয়ার পরে নির্ধারিত সময়ে তার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, ফুটফুটে চাঁদের মতন চেহারা, খুবই অপরূপা সুন্দরী। মা তার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে যখন তাকালো, দেখলো আল্লাহ মায়ের অন্তরে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। মা সিদ্ধান্ত নিল, কোন অপরাধের কারণে তাকে জীবিত হত্যা করব, এটার তো কোনো যুক্তি নেই। মা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি মেয়েকে নিজে লালন পালন করব। আমার মার বোনেরা, মা অত্যন্ত সযত্নে ওনার কলিজার টুকরা সন্তানের বরণ পোষণ শুরু করেছেন। দেখিয়ায় কলবি বিদেশে মেয়েটার বয়স যখন 2-3 বছর হয়ে গেল, মেয়েটার মাকে প্রশ্ন করে, আম্মা আমার আব্বু কোথায়? মা জবাব দেয়, তোমার আব্বু বিদেশে। মেয়েটা প্রশ্ন করে, আম্মা কখন আসবে? আব্বু বিদেশে, আমার মন ভালো লাগে না। আমি যখন আমার বান্ধবীদের সাথে খেলতে যাই, বিকাল বেলা তাদের বাবা আইসা তাদেরকে নিয়ে যায়, আমার বাবা কোথায়? মা তার কলিজার টুকরো সন্তানকে বলবন দিয়ে হচ্ছে, বেশি দিন বাকি নয়, তোমার বাবা দেশে আসবে। মেয়েটার খুশিতে আত্মহারা, বাবা দেশে আসবে। মেয়েটার বয়স যখন 4 অথবা 5 বছর হয়ে গেল, সেই সময় তো মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের ব্যবস্থা ছিল না।
দেহিয়া কলবি বাড়িতে চিঠি লিখেছেন, হে আমার প্রিয়তমা দিদি, আগামী 1 তারিখ আমি বাড়িতে আসতেছি। এই সংবাদ পেয়ে মা তার কলিজার টুকরা মেয়েকে বলল, মা অপেক্ষা, বাবা বাড়িতে আসতেছে। যে তারিখে দেখিয়ে কলবি বাড়িতে আসবেন, ফুটফুটে চাঁদের মতন চেহারা, মেয়েটাকে মা গোসল করাইয়া চুলগুলি পরিপাটি করাইয়া সুন্দর জামা পরাইয়া রেখেছে। মেয়েটাও খুশিতে আত্মহারা, জন্মের পর থেকে জন্মদাতা পিতাকে কখনো দেখে নাই। সকাল বেলা নাস্তা পানি পর্যন্ত খায় নাই, আনন্দে আত্মহারা। এখানে যারা এসেছেন অনেকের স্বামী হয়তো বিদেশে থাকতে পারে, দেখবেন বাবার প্রতি সন্তানের কত যে খান। বাবারে না ভাইয়া, অনেক সময় চাচারে আব্বা ডাকে। মা তার মেয়েকে অত্যন্ত সুন্দর করে সাজায়া রেখেছে। মা মেয়ে অপেক্ষা, কোন সময় জানি বাড়িতে আসবে। হঠাৎ করে দেখা যায় বাড়ির গাঁথা দিয়া দেখিয়া কলবে আসতেছে। ওই সময় মা তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়া বলে, মা যে বাবা বাবা বলে দিন রাত 24 ঘন্টা আমাকে কষ্ট দাও, কখন আসবে কখন আসবে। ওই যে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একজন লোক আসতেছে, তিনি হলেন তোমার জন্মদাতা পিতা। আমার মার বোনেরা, এই কথাটা বলতে দেরি হয়েছে। নিষ্পাপ মাসুম বাচ্চারা বিদ্যুৎ গতিতে যাইয়া কলবিকে আঁকড়িয়ে ধরেছে। আব্বা আব্বা আব্বা, এতদিন কোথায় ছিলা? দেখিয়া কলবি যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, ওই কন্যা সন্তানের প্রতি সামান্যতম মায়া জাগে নাই। আরো চোখ রাঙা করে বলতেছে, কে তোমার এত বড় সাহস আমাকে আব্বা বলে ডাকছো? আমার মার বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দীর্ঘ কয়েক বছর পর যখন বাড়িতে আসলেন, ওনার দিদি বিভিন্ন প্রকারের নাস্তা তৈরি করলেন। দেখে কলবি কতটুকু পছন্দ ছিল। আইসাই ওনার প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই সন্তান কে আমাকে আব্বু বলে ডাকলো? কার এত বড় সাহস? ওনার প্রিয়তমা স্ত্রী বলতেছে, সেটা আপনারই সন্তান। আইসা মধ্যে কলবি ধমক দিয়ে বলে, হে আমার প্রাণের স্ত্রী, আমি যখন বিদেশে যাই তোমাকে বলে যাই নাই যে তাকে জীবিত দাফন করে দিও? তুমি কেন তাকে জীবিত রেখেছ? তিনি জবাব দিল, কোন অপরাধের কারণে তাকে হত্যা করব?
পালের স্বামী কয়েক বছর পরে বিদেশ থেকে এসেছেন, কয়েক জাতের ভ্যারাইটিস নাস্তা সামনে, দেহে কলবিকে তার স্ত্রী অত্যন্ত নম্র ভদ্র ভাবে বলতেছে, প্রাণের স্বামী নাস্তাগুলি আগে খেয়ে নেন, কথা হবে। দেহে কলবি তখন কেমন পাষণ্ড ছিল, কেমন শক্ত হৃদয়ের অধিকারী ছিল। ওই সময় ডাক দিয়ে বলে, লাত এবং উজ্জার কসম করে বলি, লাত এবং উজ্জা মানাত তাদের দেবতার নাম। দেহে কলবি বলে, লাত এবং উজ্জার কসম করে বলি, সত্যই যদি এই মেয়েটা আমার হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকে জীবিত দাফন না করব, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কোনো আহার আমি গ্রহণ করব না। আমার মা, আমার বোন, এই মেয়েটা তো নিরপরাধী, মাসুম, বিন্দু মাত্র কোনো অপরাধ নেই। দেহে কলবি তখন ইসলাম গ্রহণ করে নাই, কন্যা সন্তানের প্রতি সামান্যতম দরদ আসে নাই। সাথে সাথে এক হাতে কোদাল, এক হাতে ওই মেয়ে সন্তানকে চেপে ধরে ঘর থেকে বের হয়ে গেল। দেহে কলবির স্ত্রী যেহেতু বাচ্চাটাকে লালন পালন করেছে, জোর জোর করে চোখ দিয়ে পানি পড়ছে, আর দোহাই দিয়ে বলছে, প্রাণের স্বামী এমন সিদ্ধান্ত আপনি নিয়েন না, মেয়েটাকে হত্যা করিয়েন না। কে কার কথা শুনে? একটাই অপরাধ, মেয়ে হয়ে কেন পৃথিবীতে আসলা, ছেলে হইলা না কেন? আমার মা দেহে কলবি পাহাড়ের কিনারায় যাইয়া ওই মেয়েটাকে জীবিত দাফন করার জন্য গর্ত খনন করতেছে, আর তার গায়ে ধুলাবালি পড়তেছে। মেয়েটা ধুলাবালি জামা থেকে ঝেড়ে দিচ্ছে আর বলছে, আব্বা বিদেশ থেকে দীর্ঘদিন পরে আসলেন, আম্মা অনেকগুলি নাস্তার ব্যবস্থা করলেন, নাস্তাও খাইলেন না, পানিও খাইলেন না, শরবতও খাইলেন না। কেন গো? পাহাড়ের কিনারে এসে গর্ত করতেছেন। দেহে কলবি কত পছন্দ ছিল, বলতেছে তোমাকে দাফন করার জন্য, নাউযুবিল্লাহ বলে। এই সময় মেয়েটা বাবার চেহারার দিকে তাকায় বলে, আব্বা কি অপরাধ করেছি গো, কিসের জন্য আমাকে দাফন করে দিবেন, কোন জবাব নেই। গর্ত খনন করা যখন কমপ্লিট হয়ে গেল, এবার দেহে কলবি তার সিদ্ধান্তে অটল। সুন্দর ফুটফুটে চাঁদের মতন চেহারা, মেয়েটির দুই হাতে ধরে যখন জীবিত মাটি চাপা দিয়ে দিবে,
ওই সময় মেয়েটা সর্বশক্তি দিয়ে বাবার কোমরের মধ্যে আঁকড়িয়ে ধরে চিৎকার করে কান্দে, আব্বা জীবন ভিক্ষা চাই, আমাকে হত্যা করিও না। জীবনে কোনদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না, প্রয়োজনে এই দেশ ছেড়ে চলে যাব। হ্যাঁ বাবা, কন্যা সন্তান জন্ম নেওয়াটাকে কলঙ্ক মনে করেই তো আমাকে জীবিত দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ বাবা, প্রাণ ভিক্ষা চাই, আপনি আমাকে জীবিত দাফন করিয়েন না, আমাকে ছেড়ে দেন, বাড়িতে যাব না। জীবনে কোনদিন আপনাকে আব্বা বলে পরিচয় দিব না, যেহেতু আব্বা বলে পরিচয় দিলে আপনার সম্মান নষ্ট হবে। মেয়ে জন্ম দিয়েছেন কেন? দেহিয়ায় কলবের অন্তরে যেহেতু ইসলাম ছিল না, ঈমান ছিল না, একটু সামান্যতম দয়া আর মায়া লাগে নাই, ওই সন্তানটাকে গড়তে চাপ রাখি দিয়ে দাফন দিয়ে দিছে। একজন পিতা কতটুক পছন্দ হলে এমন কাজ করতে পারে, এমন ঝুঁকি নিতে পারে? মেয়েটার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কন্যা সন্তান হয়ে কেন পৃথিবীতে আসলো। আমার মা চিন্তা করছেননি ইসলাম আসার পূর্বে নারীদের প্রতি কি নির্যাতন চালানো হতো। কন্যা সন্তান হিসেবে জন্ম নিলেই মাটির নিচে পুঁতে রাখা হতো। দেহিয়া কলবি যখন আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য গেলেন, মসজিদের মধ্যে চিৎকার করে কান্দে, চিৎকার করে কান্দে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ওরে দেহিয়া কলবি এত উচ্চ স্বরে চিৎকার করে কেন কান্দতেছো? ব্যাপার বুঝলাম না। তোমাকে তো জুড়ে কেউ ইসলাম গ্রহণ করাচ্ছে না, কিসের জন্য কান্দ? তুমি তো স্বেচ্ছায় এসেছো। দেহে কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইয়াকিন আর বিশ্বাস, আমি যখন ইসলামের ছায়া তলে আসবো, কলিমা পড়ে মুসলমান হয়ে যাব, আল্লাহ আমার অতীত জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন, মুছে ফেলবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা জঘন্যতম অপরাধ করেছি, আল্লাহ মনে হয় এই অপরাধটা আমার ক্ষমা করবে না। আল্লাহর নবী বলেন, দেহে কলবির সেই অপরাধটা কি? তখন দেহে কলবি তার এই ঘটনা বলল, মেয়েকে জীবিত পুঁতে রাখার ঘটনা। কি লোমহর্ষক ঘটনা, অসহনীয় ঘটনা, বেদনাদায়ক ঘটনা, পীড়াদায়ক ঘটনা। আল্লাহ রাসূল বললেন, ওরে দেহিয়া কলবি, সেই সময় তুমি ইসলাম গ্রহণ করো নাই, জঘন্যতম অপরাধ করেছো। তুমি যখন একবার পড়ে নিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত অপরাধগুলি মাফ করে দিবি। হে আমার মা, হে আমার বোন, ইসলাম আসার পূর্বে নারীদেরকে বাবার ত্যায্য সম্পত্তির মধ্যে কোনো অংশ দেওয়া হতো না। জাহিলিয়াতের যুগে তাদের যুক্তি ছিল, ওরা কাম কাজ করে না, পাঠ পাবে কেন? নারীদেরকে জীবিত দাফন করা হতো। লক্ষ লক্ষ নারীদেরকে, শিশু মেয়েদেরকে বিনা অপরাধে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব মরুভূমিতে শেষ নবী হিসাবে আসলেন, নবীজি আইসাই নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন না। না, নারী হয়ে জন্ম নিশ্চিত কি হলো? বাবার ত্যায্য সম্পত্তির মধ্যে ছেলের যেমন অধিকার আছে, মেয়েরও অধিকার আছে। ইচ্ছা অনুযায়ী ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল। পাবে না তা হতে পারে। আজও লক্ষ্য করে দেখেন, আয়ামে জাহিলিয়াত আমাদের নবী আসার পরে শেষ, কিন্তু এখনো দেখবো আমাদের প্রতিবেশী হিন্দুদের মধ্যে একটা মেয়েকে যখন বিয়ে দিয়ে দেয় দানে, তখন আর বাবার সম্পত্তির মধ্যে তার কোনো অধিকার থাকে না। এটা জাহিলিয়াত, আয়ামে জাহিলিয়াতের রসুল, বর্বরতার রসুল। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং নারীদেরকে বলেছেন, যাকে আল্লাহ 3টে কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ যে তাকে কন্যা সন্তান দিয়েছেন, মনে কোনো দুঃখ নেই, বেদনা নেই, খুশি চিত্তে তাকে বরণ পোষণ করে। যতটুকু তিনি শিক্ষা দেওয়ার প্রয়োজন তিনি শিক্ষা দেয়। মেয়েটা যখন উপযুক্ত হয়ে যায়, দিনদার পরহেজগার একটা ছেলে দেখে বিয়া দিয়ে দেয়। বিশ্বনবী বলেন ওয়াজিবাত, তার জন্য ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, মা ওয়াজিবাত ইয়া রাসূলুল্লাহ। 3টা কন্যা সন্তানের মা বাবার জন্য কি ওয়াজিব হয়ে যায়? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 3টা কন্যা সন্তানের মা বাবার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। অথচ আইয়ামে জাহিলিয়াতের সময় ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাতান ফাহুয়া কাযীম। আইয়ামে জাহিলিয়াতের সময় কাউকে যখন কন্যা সন্তান জন্ম দেওয়ার সুসংবাদ হতো, এই সুসংবাদকে তারা দুঃসংবাদ মনে করত, চেহারা কালো করে ফেলত এবং লজ্জা আর অপমানের কারণে সমাজে বের হতো না, আমার কেন মেয়ে সন্তান হলো। ইসলাম কিভাবে নারীদের অধিকার দিয়েছে? জন্মের পর থেকে নিয়ে, আমার মা বোনেরা ভালো করে শুনবেন, জন্মের পর থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত একটা কন্যা সন্তানের বরণ পোষণ, কাপড় চোপড়, চিকিৎসা, শিক্ষা সেবা, বাসস্থানের ব্যবস্থার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার মাতা পিতার উপর সমঝাইয়া দিয়েছেন। একটা কন্যা সন্তান যখন জন্ম নিবে তাকে অবহেলা করা যাবে না।
বিয়ের আগ পর্যন্ত খাবার, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা, সুশিক্ষার ব্যবস্থা, আদর শিক্ষার ব্যবস্থার দায়িত্ব জন্মের পর থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত ওই দায়িত্বটুকু আল্লাহ রাব্বুল আলামিন জন্মদাতা পিতা গর্ভধারণী মাকে দিয়েছেন। আদর শিক্ষা দিতে হবে না, আদর শিক্ষা দিব করলে যে মারলে মার্কেট টপ্পর টপ্পর এরকম আসেনি না, নিজেই আদর শিক্ষা দিব কেন? আমার মার বোনেরা দেখেন, এবার একটা মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়ে গেল, অভিভাবক যারা আছে, মা বাবা মামা চাচা, এদের দায়িত্ব কি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সালাসাতুন লা তুআখিরহা, তিনটা কাজ কখনো বিলম্ব করিও না। স্মরণ রাখবেন, তিনটা কাজ বিলম্ব করলেই সমস্যা। এক নম্বর হলো আসসালাতু ইযা আতাত, নামাজের ওয়াক্ত এসেছে, ওযু করে নামাজে দাঁড়িয়ে যান, পর্ব বলে বিলম্ব করিও না। কারণ হয়তো নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, না হয়তো এর ভিতরে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। হে আমার মার বোনেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে গেলেন। ইস্তেনজা সেরে আল্লাহর নবী তায়াম্মুম করে নিলেন। 10 থেকে 15 হাত দূর পানি, এখানে তো তায়াম্মুমের প্রয়োজনই নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পানি তো তৈয়ার। আনাস বিশ্বনবী খাদেম ছিলেন, 1012 বছর পর্যন্ত একনিষ্ঠতার সাথে আল্লাহর রাসূলের খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, ওযুর পানি তো তৈয়ার, আপনি কেন তায়াম্মুম করে নিলেন? জবাবে বিশ্বনবী বলেন, আনাস রে, ইস্তেনজা সেরে যে ওযুর পানি পর্যন্ত যেতে পারবো, এতটুকু হায়াতে জিন্দেগির গ্যারান্টি তো আমার আল্লাহ আমাকে দেন নাই। আনাসরা ওযুর পানির কাছে যাওয়ার আগে যদি মালাকুল মউত চলে আসে, আমি নবী বলে খাতির করবে না, সময় দিবে না। এই জন্য আমি নবী ইস্তেনজা সেরে ধুলাবালি দিয়ে তায়াম্মুম করে নিয়েছি। ওযুর পানির কাছে যাওয়ার আগে আনাস, মালাকুল মউত যদি চলে আসে, আমি যাতে পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। আল্লাহর রাসূল বলেন, 3 কাজ কখনো বিলম্ব করিও না। 1 নাম্বার হলো আসসালাতু ইযা আতাত,
নামাজের অক্ত এসেছে, অজু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করো। ফরমুনে টাল বাহানা করিও না। আমার মা বোনেরা, আজকে যারা এই মহিলা জলসায় এসেছেন, আপনাদের মধ্যে একটা ত্রুটি আছে। জ্বরের নামাজ আসরের নামাজ মাগরিবের রক্ত, আর মধ্যে মধ্যে দুই নামাজ একসাথে কইরা বাদাম। আমি বলি গো মা, যে স্বামীর সংসারের কাজ গোছানোর জন্য দুই নামাজ একসাথে করলাম, মার্কেটে যাইয়া নামাজ ওই ছেড়ে দিলাম, এরম আছে না নাই? রেন্ডি ব্যাগ লইয়া, উষা মোড়ার জুতা লাগাইয়া, পায়ের মধ্যে নপুর হইয়া টপ্পর 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 যারা টাউনে ঘুরে, নামাজের খবর নাই। বিনা ওজুরে ইয়ে করতো যদি কেউ নামাজ চালিয়ে দেয় গো মা, 80 হুক্কা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হুক্কার পরিমাণ হলো 2,88,00,000 বছর। কিসের জন্য কি করছো? ও মা, তোমার স্বামীর সংসারের কাজ গোছানোর জন্য আল্লাহর হুকুম নামাজে অবহেলা করছো। জ্বর আসর একসাথে মিলাইয়া পড়ছো, মাগরিব আর আসর একসাথে পড়ছো। বাজে দেখো, কিয়ামতের দিন তোমার স্বামীও তোমার কাজে আসবে না। ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না। নিজের আমলের হিসাব নিজেকেই দিতে হবে। হ্যাঁ আমার মা, এই জন্য আল্লাহর রাসূল বলেছেন 3 কাজ কখনো বিলম্ব করিও না। 1 নম্বর হলো আসসালাতু ইযা আতাত, নামাজের ওয়াক্ত এসেছে, ওযু করে নামাজ পড়ে নাও। রান্দে ওই, ঘর ঝাড়ু দেই ওই, বিছনা পরিপাটি করে এর ভিতরে নামাজের ওয়াক্ত শেষ, খতম হয়ে যায়। এমন প্রবণতা আপনাদের কাছে আছে গো মাই, কার জন্য সাজাচ্ছ? তোমার স্বামীও তো সেই দিন তোমার সামান্য উপকারে আসবে না। সেই সময় সমস্ত মানুষগুলি বলবে রব্বি নাফসি রব্বি নাফসি, মালিক রে আমি কিভাবে বাঁচতাম, আমি কিভাবে বাঁচতাম। এই জন্য আমি অনুরোধ করবো মা বোনদেরকে, প্রয়োজনে আপনাদের ঘরের কাজের নিয়ম শৃঙ্খলাটা একটু চেঞ্জ করে নেবেন। দুপুরের খাবার 11টায় রান্না শুরু করেন, আপনি 10টায় রান্না শুরু করেন, যাতে জোহরের নামাজ আসর না পড়তে হয়। এই জন্য নামাজের প্রতি সব সময় যত্নবান থাকবেন গো মা। 2 নম্বর হলো ওয়াল জানাজাতু ইযা হাযারাত, কোন মাইত যখন মারা গেল, বাজার থেকে কাফন আনতে আর কবর খনন করতে যতটুকু সময় লাগে, এর ভিতরে তাকে দাফন করে দাও। কিন্তু আমরা দেশে এসি বইরা লাশ রাখে সিন্নি করার লাগে, এটা ঠিক না। মরেছে তাকে দাফন করে দাও। 3 নম্বর হলো বিশ্বনবী বলেন যা বিলম্ব করা যাবে না, আল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, উপযুক্ত মেয়ের জন্য উপযুক্ত ছেলে পেয়েছ, ধার্মিক খুদাবিরু আল্লাহওয়ালা নামাজি। বিয়ের ডেট করো না, সাথে সাথে ইমাম সাহেব দেখে আগ্দ করায় দাও। যত বিলম্ব করবা ততই সমস্যা হবে। মোবাইল আইসা আরো সমাজে সমস্যাটা বাড়াইয়া দিছে।
এই জন্য শুনুন মা, গভীর মনোযোগ দিয়ে, আয়ামে জাহিলিয়াতের সময় একবারই অধিকার ছিল না। ইসলাম এসে অধিকার দিয়েছে যে বাবা, যে মা তার সন্তানকে জন্ম দিয়েছে, জন্ম থেকে নিয়ে কন্যা সন্তানের বরণ পোষণ, দায়িত্ব, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, দীক্ষা, আদব কায়দা দেওয়ার দায়িত্ব হলো মা আর বাবার। অধিকার পেয়ে গেল। এখন একটা মেয়ে উপযুক্ত হয়ে গেল, একটা ছেলের কাছে বিয়ে দিতে হবে। এও হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ফাইন লাম তাসতাতি ফাআলাইকুম বিস-সাওম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, হে যুবকের দলরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমরা যারা বিয়ে করতে চাও, যারা বিয়ে করার সময় মহিলাকে মহারানা দিতে পারবা, একজন মহিলার বরণ পোষণের জিম্মাদারি, চিকিৎসা সেবা, কাপড় লতা, শীতের দিন ক্রিম, বেরসিলিং, মেরিল, এগুলি দিতে পারবা, ফালিয়াতাযাওয়াজ, তাহলে তুমি বিয়ে করো। এর লাগি বলো দেওয়ার লাগবো দেখে আপনারা আপনার সবাই বিয়ে করে না। এটা দায়িত্ব পুরুষের, কথা হিসেবে ঠিক। ইনশাল্লাহ এবার পার করবো না, ইনশাল্লাহ দেখছিস। যে পুরুষ একজন মহিলাকে মহারানা দিতে পারে না, খাবারের ব্যবস্থা দিতে পারে না, গরম পোষণের ব্যবস্থা দিতে পারে না, কাপড় দিতে পারে না, প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে না, সে বিয়ে করবে না। রাসূল বলেছেন, ফালাইকুম বিস-সাওম, সে যেন রোজা রাখে। এই জন্য বিবাহ হলো সর্বমোট 4 প্রকার। প্রথম নম্বর হলো, যে সমস্ত যুবকদের মধ্যে যৌবনের তরঙ্গ রয়েছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, ঘর বাড়ির অবস্থা ভালো আছে, আবার যৌবনের তরঙ্গ বেশি, তার জন্য বিয়ে করা ফরজ বা ওয়াজিব। 2 নম্বর হলো, যে ব্যক্তির মধ্যে যৌবনের তরঙ্গ আছে তবে কন্ট্রোল পাওয়ার আছে, আকাম কুকাম করবে না, কোনোখানে যাইয়া লাভ বিলিজ করবে না, নিজের চরিত্রকে কন্ট্রোল করে রাখতে পারে, তার জন্য বিয়ে করা সুন্নাত। আল্লাহর নবী বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে শাদী করা আমার সুন্নাত। ও কারণে যারা বিয়ে শাদীর থেকে দূরে থাকলো তারা আমার উম্মতের দলভুক্ত নয়। 3 নাম্বার হলো, যে ব্যক্তির সম্পদ আছে, যৌবনী সম্পদ আছে, মহারানাও দিতে পারবে, মহিলাকে বরণ পোষণ করতে পারবে, বাসস্থানের ব্যবস্থাও দিতে পারবে, কিন্তু যৌন ক্ষমতা নেই। একজন মহিলাকে বিয়ে করে তার মনের চাহিদা পূরণ করতে পারবে না, ওই সমস্ত পুরুষের জন্য বিয়ে করা হারাম। 4 নম্বর হলো, যে বেটার মহারানা দেওয়ার মতন ক্ষমতা নাই, বরণ পোষণ ক্ষমতা নাই, আবার যৌবনের উত্থান তরঙ্গ, বিশ্বনবী বলছেন তোর বিয়ের দরকার নাই, ফালাইকুম বিস-সাওম, তুমি রোজা রাখো, ফাইন্নাহু লাহু বিজাউন, রোজা তোমার কামবাপ শক্তিকে ভেঙ্গে চুরমার করে দিবে। কি ভাইলাম, ইসলাম আসার আগে একবারে অধিকার ছিল না, ইসলাম অধিকার প্রতিষ্ঠা করেছে।
জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত মা বাপ ভরণ পোষণ করবে, চিকিৎসার ব্যবস্থা নেবে, বাসস্থানের ব্যবস্থা নেবে। এবার যখন বিয়ে দিয়ে দেওয়া হলো, তাহলে ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা চেঞ্জ, পরিবর্তন হয়ে তা গেল স্বামীর হাতে। কিভাবে? স্টেপ বাই স্টেপ, ধারাবাহিক ভাবে ইসলাম নারীর অধিকার দিয়ে আসছে। সুবহানাল্লাহ। ধারাবাহিক। এবার স্বামী আর স্ত্রী মিলে দুজনের সোনালী সংসার গড়ে তুলবে, একজন একজনকে সম্মান প্রদর্শন করবে, একটা সোনালী জীবনের সূচনা শুরু হবে স্বামী আর স্ত্রী। এবার কোন সময় যদি স্বামী মারা যায়, তাহলে ওই মহিলাটা বিপাকে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে একবারে কবর পর্যন্ত অধিকার দিয়েছেন। যখন স্বামী মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা, ভরণ পোষণের ব্যবস্থা, চিকিৎসা সেবার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থার দায়িত্ব আল্লাহ তার সন্তানের উপর দিয়া দিছে। আল্লাহ কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার মা চিন্তা করছেন, জন্মের পর থেকে নিয়ে, দুনিয়ার থেকে নিয়ে কবর পর্যন্ত ইসলামের জন্য নারীর অধিকার বাস্তবায়ন করেছে। প্রথম হলো মা বাবার ভরণ পোষণের দায়িত্ব, বাসস্থানের ব্যবস্থা করা, বিয়ে শাদী দেওয়া। জামাই বেটা যখন বিয়ে করলো, মা বাবার আর ভরণ পোষণের দায়িত্ব নাই। এই দায়িত্বটা স্থানান্তরিত হয়ে গিয়ে স্বামীর কাছে চলে গেল। স্বামী যখন মারা গেল, দায়িত্বটা তার সন্তানের উপর চাপাইয়া দেওয়া গেল। একবারে কবর পর্যন্ত সন্তানকে কি হক মার দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ওগো নবীজি, মা বাপ আমাদের কাছে কি হক পায়? বিশ্বনবী পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওরে মা সাহাবায়ে কেরাম, মা বাপ হয়তো তোমার জন্য জান্নাত হবে, না হয়তো জাহান্নাম হবে। মা বাবার খেদমত করে যদি যাইতে পারো, জান্নাতে যাইতে পারবা। আর মা বাবার কলিজায় যদি আঘাত দাও, ইবাদত করে জান্নাতে যেতে পারবে না। দেখছেন না, জন্মের পরে মাথা পিতার দায়িত্ব, বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে আপনার ভরণ পোষণ, কাপড় পোশাক পরিচ্ছদের দায়িত্ব স্বামীর উপরে। স্বামী মারা গেলে সন্তানের উপরে কবর পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে কলিজায় কষ্ট লাগে, ঢাকার রাজপথে যখন নগ্ন নারীরা মিছিল দেয়, বদ্ধ করে থাকবো না, মাথায় কাপড় দেব না, স্বামীর কথা মানব না, সারের কথা ছাড়ব না, আমি ওই সারের গাছও বিয়া হইলাই না। আল্লাহর নবী বলেন, আইতুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা সাখিতুন আনহা দাখালাতিন নার। এমন অবস্থায় যদি মারা যায়, এমন অবস্থায় যদি কোনো মহিলা মারা যায়, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট, স্বামীর কলিজায় আঘাত দিয়েছে, স্বামীকে কটু বাক্য দ্বারা আঘাত দিয়েছে, স্বামীকে শ্রদ্ধা করে নাই, স্বামী হিসাবে সম্মান দেয় নাই, চাকরের মতো দেখেছে, ওই মহিলা যতই ইবাদত করো,
যতই মসকুরাতের জামাতে যাক, যতই হজ উমরা করো, স্বামীর করে যায় আঘাত দেওয়ার কারণে ওই মহিলার ইবাদতে কাজ করবে না, দাখালাতিন নার। বিশ্বনবী বলেন ওই মহিলার জায়গা হবে জাহান্নাম। হে আমার মা, আজকে যারা মহিলা মাহফিলে এসেছেন, আমি মাওলানা হাফিজ মুসা সাহেব দামাত ফয়জুমকে অসংখ্য মুবারকবাদ জানাই। প্রতি বছর মহিলাদের জন্য পৃথকভাবে শরিয়া অনুযায়ী একটা মাহফিলের আয়োজন করেন। আল্লাহ হাফিজ মাওলানা মুসা দামাত ফয়জুমকে আল্লাহ হায়াতে তাইয়্যিবাত করুক। সবাই বলেন আমিন। আমার মা, আজ থেকে জেনে রাখবেন, স্বামীর অনেক দায় দায়িত্ব আপনার উপর রয়েছে। আল্লাহর নবী স্বামীর গুরুত্ব বুঝাইতে যে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করার হুকুম থাকতো, আমি বিশ্ব জগতের নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার বিধান নেই, আমি স্বামীদেরকে বলি নাই তোমরা তোমাদের স্বামীর স্ত্রীদেরকে বলি নাই তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আমার মা, আমার বোন, নারীদেরকে কেন সৃষ্টি করা হয়েছে গো মা? আজকে তো আমাদের সমাজের নারীরা কোরআনের চর্চা করে না, কোরআনের তর্জমা করে না, কোরআনের অর্থ জানে না। সূরাতুর রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আলমগীর আইছেন আমার অসংখ্য গণিত নিদর্শন, এটাও একটা, আমি আল্লাহ পুরুষের দেহের অংশ থেকে তাদের সঙ্গীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন। পুরুষকে কারো হাত দিয়ে কর্য করে আল্লাহ বানান নাই। নারীদেরকে আদম নবীর বাম পাথরের বাঁকা হাত দিক থেকে আল্লাহ তৈরি করেছেন। হ্যাঁ মা, তুমি জানো নি তোমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? এক তো করবা আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বর করতে হবে স্বামীর সেবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহর অসংখ্য গণিত নিদর্শন থেকে এটাও একটা, আমি আল্লাহ পুরুষের দেহের অংশ থেকে তাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের আত্মার শান্তি দেওয়ার জন্য, পুরুষের আত্মার শান্তি দেওয়ার জন্য। আজকের মাহফিলে যারা এসেছেন গো মা, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আপনার স্বামীর মন যদি জয় না করতে পারেন, আপনার স্বামীর পরিচয় যদি শান্তি না দিতে পারেন, ঠান্ডা না করতে পারেন, ঠান্ডা না করেন, স্বামীকে যদি আপনি প্রশান্তি না দিতে পারেন খেদমত দ্বারা, আচরণ দ্বারা, ভদ্রতা নিষ্ঠাচার দ্বারা, আর স্বামী যদি খুশি না হয়, এমন অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, বিশ্বনবীর ঘোষণা দাখালাতিন নার, ওই নারীর ঠিকানা হবে জাহান্নাম। পরিশেষে একটা কথা বলে আমি শেষ করব, শেষ করে দিব, সময় শেষ। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে মহিলারা 4টা কাজ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা কাজ? পুরুষের ব্যাপারে এরকম হাদিস নেই,
মহিলারা সুপূর্ণ সুযোগ এবং সংক্ষেপ একটা অফার আল্লাহর পক্ষ থেকে দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা কাজ নিয়মিত পালন করবেন, আল্লাহ জান্নাতের আটোটা খুলে দিবে, আর হবে যেমনি পছন্দ লাগে এমনি ঢুকো। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যখন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সঠিক নামাজের সংখ্যা কম, অঠিক নামাজের সংখ্যা বেশি। মার্কেটে গেলে তো আলমগীর নামাজ লাগে না, রেন্ডি বেগ কাল বালিশ লাগায় টাপ্পার ঠিক এরকম আসেনি না? না, সাবধান, নামাজ ছাড়া যাবে না, অক্ত মতো নামাজ পড়তে হবে। 1 নাম্বার। 2 নম্বর হলো ইদা সামাত সাহরাহা, মহিলারা যখন সঠিকভাবে রোজা পালন করবে, রোজার ব্যাপারে পুরুষ থেকে মহিলারা এগিয়ে যাচ্ছে। নফল রোজা রাখে, এমন রোজা রাখে, আর মধ্যে মধ্যে তো বিশেষ কারণে কজা রোজা রাখন লাগে। এটা পুরুষের নাই, আলমগীরের নাই, কথা ঠিক না? ঠিক, মহিলারা আছে। 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, মহিলারা যখন তার চরিত্রের হেফাজত করবে, স্বামী দুবাই থাকতে পারে, কাতার থাকতে পারে, বাহরাইন থাকতে পারে, আবুধাবি থাকতে পারে। অনেক সময় আমরা দেখি গো মা দেবরে লইয়া ফুটুস ফাটুস করো, ঠিক আছে, এরকম আসেনি না? সাসাউরের ঘরে দেও মামা তো বই পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় রেন্ডি বেগ লইয়া টপ্পর এরকম যাতে না হয়। স্বামী বিদেশ থাকতে পারে, আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে হবে যদি জান্নাতে যেতে হয়। আর চরিত্রকে যদি কালিমাযুক্ত করো গোমা, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ওয়া আহসানাত ফারজাহা, নিজের চরিত্র সংশোধন রাখতে হবে, ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, চরিত্রকে, নিজের গুণের চরিত্রকে হেফাজত করে রাখতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো আতাত মালাহা, মহিলারা যখন তার স্বামীর অনুগত্যশীল হবে, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করবে, স্বামীর কথার অবাধ্য হবে না। এই 4টা গুণ যে সমস্ত নারীদের মধ্যে পাওয়া যাবে, রাসূল বলেন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়া ইচ্ছা করে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার মা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি মুসাফির, ঢাকা বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ খাটাখালী থেকে, শেখুল হাদিস হবিগঞ্জের জন্মভূমি থেকে আমার ইজতেমার শহর শুরু হবে ইনশাআল্লাহ। 11টা গাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলে গিয়ে যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল দেখলেন মহিলার সংখ্যা বেশি। এখন মার্কেটে গেল মহিলার সংখ্যা বেশি, জাহান্নামও বেশি। পুরান মালের দোকানে গেলে আলমগীর আরো বেতন বেশি, তো রসুল জাহান্নামে গেলে এখানে গিয়ে দেখুন বেতন বেশি। আব্দুল্লাহ বিজলি বিজিবি সাইরে দুগুলো জাহান্নামে নবীজি দেখলেন মহিলাদের সংখ্যা বেশি। তো দুনিয়ার আয়া মেরাজ থেকে আয়া নবীজি মহিলারা বললেন তাসাদদাক না, সদকা করো। লাভ কি? আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমার, সদকা হলে বালা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। এই জন্য আজকের মাহফিলে যারা এসেছেন সবিনয় অনুরোধ করব, কতগুলি জামা বানাইয়া সুকেসে রাখলেন, ফুটফুট দিয়া দম গেলি গিয়া জামাইটা সব মিসকিনও বলতে হইলিব, কুস্তার সাথে যেত না। আজকে যদি জামিয়া নুরিয়ায় আপনি 1000, 500, 1000, 2000, 100, 200 টাকা দিয়ে যান, জামিয়া নুরিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, আর আপনি কবরে বসে বসে তেলাওয়াতে কোরআনের সওয়াব পেতে থাকবেন। কাজে স্বেচ্ছাসেবিকা বোনেরা প্যান্ডেলের ভিতরে আছেন, আমি মা বোনদেরকে সবিনয় অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা আল্লাহর রাস্তায় জামিয়া নুরিয়া দান খয়রাত করেন। আপনাদের দান খয়রাত বেচা যাবে না। আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আর আমার পরে যিনি আলোচনা করবেন বক্তা, আলহামদুলিল্লাহ স্টেজে চলে এসেছেন। কিছুদিন আগে তিনি লন্ডন
বহুত লম্বা সফর করে এসেছেন মাওলানা আব্দুল হাই বাহুবলী দামাত কুইজুহুম আলহামদুলিল্লাহ বহু সুন্দর আলোচক। এই জন্য আমি সবই সলতাতুল রুজুর আইছেন মুরব্বী মানুষ খালি আমলি ওয়াজ এত ভালো লাগে শুনবেন। এখন একটু সদকা করেন যে আর কেউ যদি ছোট বাচ্চার মাধ্যমে স্টেজে পাঠাচ্ছেন আমি যেহেতু মুসাফিরের দোয়া কবুল হয় আমি গুণাগার হতে পারি আমরা দোয়া দিব এমন তো সবার জন্য দোয়া করবো। সবাই রেন্ডি ব্যাগে হাত দেন যে জায়গায় টাকা তুলছুন কি যেন হাত দিয়া টাকা বাড়ি হইয়া স্বেচ্ছাসেবিকা যারা আছে এর কাছে দিয়ে দেন গো মাই আর সাদাকাতুল তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর সদকা হল আল্লাহ বালা মুসিবত দূর করে হায়াত বাড়ায় দেয়। আপনারা চাইলে হায়াত বাড়াইতো আল্লাহ বাড়াই দিত নাতি নাতুলোর বিয়ারাইতা আর নাতি বউ হালের কিলি একবারে স্বেচ্ছা মুখ দিত আর আপনাকে আল্লাহ রাবাসের মতো টপ 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 খাইতা সব কামা হলে পারতো না। দিন দিন মেহরবানি করে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ আলমগীর মাশাআল্লাহ নুরিয়া মাদ্রাসার 500 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও। লেখরাগো আসনি আব্দাল নগদ আর নগদ খায়রুম মিনান নাসিয়া বাকি থেকে নগদ বলা মাশাআল্লাহ হাফেজ আলমগীর সাহেব দেখছেন আমরা তো দেখতে না গোমাই একবারের ময়া আবার একটা 500 টাকা বুঝা যায় ব্যাংক থেকে আনছে খালি নাইলে বেতন পাইছি অল্প বেতনে চাকরি করে হাফেজ আলমগীর সাহেব মাশাআল্লাহ নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ সরকারে কবুল ফরমাও জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও হায়াতের মধ্যে বরকত নায়েব ফরমাও বরকতওয়ালা জিন্দেগি নসিব ফরমাও আওলাদকে হাফেজ আলিম হওয়ার তৌফিক নায়েব ফরমাও। তুমি বিদায় না তাবরা না আগো উঠো বিদায় দেশ রে ওটা 50 টাকা দেব দেশ লাগে দেখ আপকা তো এদের শোনা যাব দোয়া কবুল করা হয় আসুন নি বেটা আর কি আমরা ইউজরে দিছি না মনে হয় বলে তো পারলে 100 টাকা দেব আমরা মাদ্রাসা স্যার মাশাআল্লাহ দুইটা সুন্দর সুন্দর একবার মসমসা দুইটা 50 টাকা দান করুন। আল্লাহ সরকারে কবুল ফরমাও জালাইছেন জিন্নাহ মুর্দা সবাইকে মাফ ফরমাও খানদানকে উজালা ফরমাও সবাই বলেন আমিন। আল্লাহ আপনার মৌলানা কি নাম মুশাহিদ আহমদ সাহেব ইয়া আল্লাহ 50 টাকা আল্লাহ নূর যদি সিরা ভরা হইয়া থাকে দুর্বল হইয়া থাকে আল্লাহ সবটা গরম গরম দেলাইও আল্লাহ আর এই লুটের তো আমার নয় লুটের তো 100 সমান মাশাআল্লাহ আল্লাহ সরকার কবুল ফরমাও জিন্নাহ মুর্দা সবাইকে মাফ ফরমাও আল্লাহ সবাইকে মাফ ফরমাও যেমনটা কত টাকা দেও রে বাজার দাও দাও তুমি দেখছো জরা বা মাদ্রাসা লাগে কত টাকা বিকারি দিছে মাশাআল্লাহ ফাতেমা আল্লাহ ফাতেমা এক মহিলা নগদ 50 টাকা দান করেছেন আল্লাহ সরকারে কবুল ফরমাও হায়াতের মধ্যে বরকত নায়েব ফরমাও আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আবিদা সালেহা বানায়া দাও সবাই বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তো বলতাম আমার বাবা যে 100 টাকা মনে হয় দিবা কোনো মতে টাকাকালীর বেটা বদলের অব্দি বেটা বয়স সকল অভিজ্ঞতা সহকারে বেটা সাল্লো দিছে দিছি মাদ্রাসার লেগে বেটা 500 টাকা দেন লাগাইছেন আল্লাহ হযরত রব্বি সাহেবের সরকারে কবুল ফরমাও মাই বাবাকে হায়াতে তৈয়বা নায়েব ফরমাও বেশি বেশি করে খেদমত করার তৌফিক নায়েব ফরমাও। সায়না খাতুন 30 টাকা আল্লাহ সরকারে কবুল ফরমাও জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও খানদানকে উজালা ফরমাও সবাই বলেন আমিন। মা বোন সকল স্বেচ্ছাসেবিকা যারা আছেন আপনারা সবার সামনে যান 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 500 টাকা যারা নগদ আনন্দ না আপনারা লেখাইবা 1 মাস পরে 15 দিন পরে আমরা মাদ্রাসার দায়িত্বশীলের কাছে পৌঁছাই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা আব্দুল্লাহ সাহেব আইসুন আল্লাহ ভাই বহুত কষ্ট করে তুমি দেখতে কোনো ভাই যোগ্যতা না কোনো ভালো আল্লাহ গেলে আল্লাহ দিনের ভিতরে আর বিদ্যা থেকে হইয়া আল্লাহ দিনের কাজ লাগে কবুল করুন মাশাআল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কয়েকজন মহিলা মিল্লা 500 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা মসমসা লুটো করবা দিছেন গো আল্লাহ আল্লাহ তুমি অন্তর জানি আল্লাহ তাআলা সরকারে কবুল ফরমাও আয়াতের মধ্যে বরকত নায়েব ফরমাও বাচ্চা কাচ্চারা আলিম হাফেজ বানাও আলিম হাফেজের মা বাবা হওয়ার তৌফিক নায়েব ফরমাও। আর আসুন নিয়ে আলমগীর সাহেব কই আসুন নিয়ে যাও আলমগীর সাহেবের সেরা গান দেখতে পারো মুসাফির হালতে আর তো হইয়া হইয়া দেখতে পাঠাকা
কি নাম বেটা মৌলানা আলমগীর সাহেব কেন মাহিন 20 টাকা মাশাআল্লাহ আল্লাহ সৎকার করুন আমি মুসাফির বা দোয়া করব আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করুন নাকি আমি চেষ্টা করতে লইলেও বা দিও না ওই আল্লাহ পর্যায়ে মধ্যে আর দিছেন না আবার করব আল্লাহ জি জি দিমো বাকি দিমো দেওয়া তুমি তো আবুল মাল আব্দুল মুহিত মাশাআল্লাহ মৌলানা আলমগীর সাহেব মাদ্রাসার উস্তাদ আল্লাহ নিজের কাছে টাকা নেই আল্লাহ আপনি যাবেন পকেটে মনে হোক রুলু তাহলে একটা রুলু পর্দা করে আনতে আল্লাহ তুমি খুশি যাওগা আল্লাহ আল্লাহ তাই সৎকারে কবুল করবা জিন্দাবাদ সবাই মাফ করবা আল্লাহকে উজালা করবা আল্লাহ আব্দুল ওয়াহিদ মাশাআল্লাহ আব্দুল ওয়াহিদ 50 টাকা আল্লাহ সৎকারে কবুল করবা জিন্দাবাদ সবাই মাফ করবা আল্লাহকে উজালা করবা মাশাআল্লাহ তিনজন মহিলা মিলে 100 থেকে 10 থেকে দুইটা আল্লাহ সৎকার কবুল করো তানজির আহমদ 50 টাকা আল্লাহ সৎকার কবুল করো মাশাআল্লাহ রাসেল মিয়া 50 টাকা মাশাআল্লাহ আরো যারা ডক্টর সাহেব কানে আপনারা টাকা বাড়াই দিন না আলে কাইটা কি কিছু তো দিতা আরো কয়েকজন মহিলা মিল্লা এক মুঠ টাকা মাইরা দিছিল আল্লাহ সৎকার কবুল করো আল্লাহ সৎকার ছিল হায়াতে বরকত দাও আল্লাহ ঈমান আমলে বরকত দাও বাচ্চা বাচ্চিন হলে আলিম আলিমা বানাইবার তৌফিক দাও মাশাআল্লাহ আর কোয়া শুনিবা মাশাআল্লাহ আমার তাড়াতাড়ি বাড়াও কা মাওলানা আব্দুল্লাহ সাহেব হয়তো গত রাতে সারারাত পূজা করছেন দিনের মেহনত লাগে কোনো মধ্যে ঘুম থেকে উঠে তাই না আপনার এই খাটাখালি নুরিয়া মাদ্রাসা তাইছেন আজিমুস্তান গ্রহণ করবা এরপরে তো আমরা হুজুর আসুন আমরা সত্যাফলের হুজুর আমরা প্রবীণ মুরব্বী আলেম শেখুল হাদিস আল্লাহ হুজুর মাশা পাইবা মাশাআল্লাহ বড় বড় হুজুর বলে দিলটা দিলের বেলা কামনা রেডি করে লাগন মাশাআল্লাহ মাশাআল্লাহ নজরুল ইসলাম সাহেব আল্লাহ 200 থেকে 2টা নয়া একবারে আর 50 থেকে একটা পুরান আল্লাহ কবুল করে আলেন সাহেবের সব নয়া আল্লাহ সৎকারে কবুল ফরমাও জিন্দাবাদ সবাইকে maaf ফরমাও খানদানকে উজালা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন দেওকা মা বলো কোন দেওকা মা বলো কোন দেওকা জি 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 জমিলা 50 টাকা আপনার 20 টাকা হবা আমি এখন ওয়াশ করি একটু পরে দিই ওয়াশ করি কা সবাই জমিলা বেগম 50 টাকা মাশাআল্লাহ জমিলা বেগম 50 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও জিন্দামুর্দা সবাইকে maaf ফরমাও আদনান 20 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও জিন্দামুর্দা সবাইকে maaf ফরমাও খানদানকে উজালা ফরমাও আর কো আসুন বেটা হুজুর আর কেউ নাই রে বসনা ওনে দিলে শুনি আমরা বড় হুজুর রইছেন আর দুই ভাই দুনিয়া থেকে গেছেন গিয়া শেখুল হাদিস হবিগঞ্জি এমদাদুল হক সাহেব তারা আত্মার মাগ ফিরাতের লাগে তো আর মুসা সাহেব দামাত করি জন্য দুইটা টাকা দিতে হবে না আমি তো আমি মুসাফির বাবা দেখো তোমার ওয়ালি সাহেবের দ্বারা যাও দিবা ইনশাআল্লাহ দিবা সামি সামি আহমদ কই বেটা ও আচ্ছা আচ্ছা সারের ছেলে নি মাশাআল্লাহ ফাকরি টাকরি বানার এবং মুহাদ্দিস সাহেবের মতন দেখা যায় আল্লাহ মুহাদ্দিস সাহেবের মতন বানার আয়াতের মধ্যে বরকত দান করুন মাশাআল্লাহ মহিলারা নগদ গিরতে দিছেন সাবিরা হক 500 টাকা এরপরে যে মাহমুদা হক তালুকদার কইসুনিয়া কোথা দিবা নীলারা খাতুন 500 টাকা দিছেন এরপরে যে আঙ্গুরা খাতুন 500 টাকা দিছেন লিমন 500 টাকা মমতাজ বেগম 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাহেরা খাতুন 500 টাকা রাজিয়া খাতুন 500 টাকা আয়েশা খাতুন 1000 টাকা মাশাআল্লাহ হেনা আক্তার 500 হুসনা আক্তার 500 টাকা রাসেল মিয়া মকসুদ আলী শরীজুরা 500 টাকা আল্লাহ আমরা অন্তর্জামী মাশাআল্লাহ আমরা অন্তর্জামী যে সমস্ত মা বোনরা 500 1000 করে দিছেন আল্লাহ তাআলা সৎকারে কবুল ফরমাও আয়াতের মধ্যে বরকত এনায়েত ফরমাও বরকতওয়ালা জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ ছেলে মেয়েকে হাফিজ হাফিজা আলিম আলিমা হওয়ার তৌফিক এনায়েত ফরমাও মাশাআল্লাহ মা বোনসকল একটা সুসংবাদ হাফিজ মুসা সাহেব তাই না নরম হয়ে গেছেন আমরা তো আয়াত বাড়াই দিত সাইলি মুহাদ্দিস সাহেবের কথা স্মরণ হয় ইমদাদুল হক সাহেবের কথা স্মরণ হয় সারার মধ্যে প্রতিচ্ছবি তাই 1000 টাকা দিছেন তাই মা বাবা দুনিয়াতে নাই দুই ভাইও দুনিয়ার মধ্যে নাই আল্লাহ সৎকারে কবুল ফরমাও
ই সৎকার ওসিলায় তাহলে দুই ভাই মা বাবার কবরকে রমজা তুমি